এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 19শে ডিসেম্বর আমার মার জন্মদিন। তবে আজকে মার জন্মদিনেও মা কিন্তু আমার মন রাখতে মোটেই ভোলেনি। সকাল সকাল দেখি কুমড়ো ফুল, তার মানে আজকে লাঞ্চে কুমড়ো ফুল ভাজা হবে। আজকে সকালবেলা গেছিলাম, আমাদের একটু এয়ারটেলের সিমের কিছু কাজ ছিল। যাওয়ার আগেই লাস্ট মোমেন্টে কিছু কিছু কাজ থাকে, সেগুলোকে কমপ্লিট করে নিতে হয় আর কি। এবার এখান থেকে যাচ্ছি ডায়মন্ড প্লাজা বউ আর জিজুর জন্য কিছু গিফটস কিনতে। প্রত্যেকবারই বউ জিজু যখনই কলকাতা এসছে, প্রত্যেকবার আমার জন্য সব সময় কিছু না কিছু কিনিয়ে দিয়েছে। অনেক চেষ্টা করেছি তাদের কিনে দেওয়ার কিছু, কিন্তু কোনো দিনও কিছু নেয়নি আমার থেকে। তাই এইবার ভাবলাম আর বলে লাভ নেই, আমি অনিরুদ্ধকে নিয়ে চলে যাই বউ আর জিজুর জন্য গিফটস কিনতে। জিজুর জন্য পেপে জিন্স থেকে এই টি শার্টটা নিলাম। আর প্যান্টালুন্সে প্রচুর খুঁজলাম, তবে মন মতন না কোনো কুর্তির সেট পেলাম না। মনে হয় এবার স্টক নয়তো আউট হয়ে গেছে, আর না হলে ভালো স্টক এখনো আসেনি। কিছুই পছন্দ হলো না। তো এই প্যান্টালুন্স থেকে শুধু জিজুরটা প্যাক করিয়ে নিয়ে চলে গেলাম। ডায়মন্ড প্লাজাতে ম্যাক্সও আছে, ভাবলাম একবার ওখানেও চেক করে নিই। ভেবেছিলাম রিলায়েন্স ট্রেন্ডস একবার চেক করব, তবে গিয়ে দেখি দোকানটা বন্ধ। এই দুটো কুর্তি ভালো লেগেছে, তবে এই দুটোর মধ্যে আমার অনিরুদ্ধের দুজনেরই এই পিঙ্কটা বেশি ব্রাইট আর ভালো লেগেছে। হয়ে গেছে শপিং, এবার চলে যাচ্ছি বাড়ি। আজকেও সে কোন সকালে বেরিয়েছি, দেখো কিরম ভাবে টাইম চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর অনিরুদ্ধের পার্স, এই ছবিটা যতবার দেখছি এত হাসি পাচ্ছে। কিরম দেখতে ছিলাম দেখো। বাড়িতে এসছি, মা সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে কুমড়ো ফুলের বড়া। অনিরুদ্ধকে আজকে এটাও ট্রাই করাবো। কাল কিন্তু ওর বক ফুলের বড়াগুলো বেশ ভালোই লেগেছে। আজকে মা খুব একটা জানে না আমার জন্মদিনের প্ল্যানটা কি, খুব একটা কিছু বলা হয়নি। তাই লাঞ্চে মাকে বলেছিলাম যে কম কিছুই বানিও, তবে সে কি আর শোনে। অনিরুদ্ধ আছে আর বাড়িতে মা মাছ বানাবেন, এটা হতেই পারে না। সেই আবার মা বানিয়েছে পাবদা মাছ, আর তার সাথে কুমড়ো ফুলের বড়া, ডাল। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। মার হাতের রান্নার টেস্টই আলাদা। আজকে লাঞ্চ করতে প্রায় কিছুটা লেটই হয়ে গেছিল। একটুখানি রেস্ট নিয়েছি। বুড়া এবার চলে এসছে, এবার আমরাও একটু চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো ডিনারে। বুড়া যে এসছে, বুদের আমাদের এই বিয়ের অ্যালবামটা দেখাচ্ছিলাম। আর তার সাথেই বুড়া আমাদের প্রি ওয়েডিংটাও দেখতে চাইলো। তাই ওটাকেও টিভিতে সিঙ্ক করে চালিয়ে দিলাম। যতক্ষণ বুড়া ভিডিওটা দেখছে, আমি ফটাফট গিয়ে এবার রেডি হয়ে নিই, না হলে লেট হয়ে যাবে। কাকুরগাছির মা যে আমাকে সেটটা দিয়েছিল, ওইটাই আমি পরে রেডি হয়ে গেছি। আর আমাদেরকে এখানে সাইড করে রেখে অনিরুদ্ধ টুক করে চলে গেছে মার জন্য কেকের ক্যান্ডেলস কিনতে। পৌঁছে গেছি সেক্টর 5, হাতে কেক নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মোমো আইএম। তাই ভাবলাম জন্মদিনের থেকে আলাদা আর কোন দিন ভালো হতে পারে। মা বলেছিল মানে যাওয়ার আগে একদিন মোমো আইএম যাবো চল, তবে জন্মদিনেই নিয়ে আসবো মা ভাবতে পারেনি। এই যে সেদিন অনিরুদ্ধ মাকে কুর্তিটা কিনে দিল, আজকে মা ওটাই পরে এসছে। বৌদির বাবাও কলকাতাতেই ছিল, তাই আঙ্কালকেও ইনভাইট করে নিয়েছি। পাপার পাশে যিনি বসে আছেন উনি হলো বৌদির বাবা। বউ এখানে মা আর আমাদের ছবি তুলতে তুলতে প্রায় শুয়েই পড়েছে। সবাই মিলে একসাথে কত দিন পর মনে হচ্ছে একসাথে এসেছি। এখানে তিনজনের তুখর ডিসকাশন চলছে কি অর্ডার করা হবে তা নিয়ে। আসলে আমাদের তো ছোট থেকে বার্থডে সেলিব্রেশনের রিচুয়াল ছিলই, তবে কোনোদিনও দেখিনি মা বাবার জন্মদিন পালন হতে। তাই যবে থেকে আমরা বড় হয়েছি, আমরাও মা বাবার আস্তে আস্তে বার্থডেটাকে নিজেদের মতন করে ছোট্ট করে স্পেশাল করে তোলার চেষ্টা করি। এখানে জিজু আর অনিরুদ্ধের যে এমন গসিপ চলছে, আমরা কিছুতেই এই টেবিলের এই পার থেকে শুনতে পাচ্ছি না। নেক্সট ইয়ার মার জন্মদিনে আমরা কলকাতায় থাকবো কিনা জানি না। তাই এই বছর যখন আছি, কোনো মতেই মার জন্মদিনটাকে একটা নর্মাল ডে হিসাবে ছেড়ে দেওয়া যায় না। এই যে চলে এসছে মার পছন্দের চিকেন বাও। তার সাথে আমরা অর্ডার করেছিলাম ড্রামস অফ হেল। আর এর সাথে আমরা ওই রাইস নুডলস আর 5 স্পাইসেস বলে একটা চিকেনের একটু গ্রেভি কিছু ছিল, ওটা অর্ডার করে দিয়েছিলাম।
খাবার যতই কম অর্ডার করি মোটেই আমরা কেউ খেতে পারি না, সেই আবার বাড়িতে প্যাক করে নিয়ে যেতে হবে। সবাই মিলে এমন গল্প করছি আর গসিপ করছি, জিজু যেরম আমার লেগ পুলিং করে মাস্তি করে, আমিও ফেরত জিজুর সাথে ওরমই করি। এই নুডলসটা দারুণ খেতে ছিল। অনিরুদ্ধার মার আবার ভাতের থেকে নুডলস বেশি পছন্দ। আমার আর পাপার আবার রাইসই বেশি প্রেফারেবল। এই কেকটা পাঠিয়েছে দাদাভাই আর বৌদি। লেখা দাদি, কারণ স্পৃহার বিহাফ এই কেকটা পাঠানো হয়েছে। মাকে আজকে দেখে বোঝা যাচ্ছে মা কিন্তু অনেকটা খুশি। কোনোদিনও তো আগে এরম ভাবে পালন হতো না। লাস্ট কয়েক বছর ধরেই মার জন্মদিন আর পাপার জন্মদিন এরম ভাবে সেলিব্রেট করা হয়। হ্যাপি বার্থডে মা। তুমি এরমই সুস্থ থাকো আর আমাকে দিনে একটা কথা ১০০ না ১০০০ বার বলে বিরক্ত করতে থাকো, আর একটা কথাই আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকো। হোয়াটসঅ্যাপে মেসেজটা কিভাবে পাঠাবে, ছবি কিভাবে পোস্ট করবে ফেসবুকে, জিপেটাতে কি হয়ে গেল, এই একই ডাউট একবার নয় বারবার জিজ্ঞেস করো। সুখ, দুঃখ, সারপ্রাইজ সব ইমোশনসেই মনা বলে ডেকে ওঠো। কিরে মনা, এই ডাকটা সবসময় যেন শুনতে পাই। আজকের দিনটা ১৯শে ডিসেম্বর ২০২৫ মনের এক কোণায় একটা স্পেশাল ছোট্ট জায়গা করে রেখে দিল। অন্যবার তো মার জন্মদিন পালন করা হয়, তবে আজকে যেহেতু অনিরুদ্ধ আছে, জিজু আছে, এটাতে আরো ভালো লাগছে। আজকের ডিনার এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। ইন্ডিয়া ট্রিপ কিন্তু এখানেই শেষ। নেক্সট ব্লগ তোমরা দেখতে পারবে ফ্রম কলকাতা টু ক্যালিফোর্নিয়া। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।